হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার সকল ভক্তবৃন্দ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আজ 12ই নভেম্বর মঙ্গলবার 2024, উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন। পাঠ এবং শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। যদি কোনো ভক্ত আজ এই উত্থান একাদশী ব্রত কথা মাহাত্ম্য একবার যদি পাঠ বা শ্রবণ করতে পারে, তার জীবনে ঘটে থাকা যে সমস্ত কাজ অসম্পূর্ণ তা সহজেই সম্পূর্ণ হবে। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। বন্ধুরা, এখন আমি পাঠ করব উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্ত প্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজ যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্রায় ফল প্রাপ্তি হয়। যারা এই উত্থান একাদশী দিন ধ্যান দান, তাদের পূর্বপুরুষদের স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে স্বরূপ ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রদানী দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণ সেই সকল অনায়াসে লাভ যায়। যে ব্যক্তি সঠিকভাবে সঠিক নিয়মে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান পালন করেন, তা গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে, চরণে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মনে কোনো বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে স্নান দান ধ্যান কীর্তন হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন, তাদের পক্ষে দুর্লভ বলে আর কিছু নেই। এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরির বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করলে, তা না হলে শত জন্মের পুণ্য ফলও বিফলে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসের শুক্লপক্ষে সর্বদা ভগবত গীতা পাঠ করেন, যিনি সর্বপাপ মুক্ত হয়।
সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরি মুক্ত লাভের ফলে শাস্ত্রে পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রী ভগবত গীতা আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ হয়। হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গোবর্ধন বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করা খুব ভালো। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে হরিনাম কথা শ্রবণ ও কীর্তন করে তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার গোদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ ও কীর্তনে দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হয় না। এই মাসে ফল মূল ফুল ও গুড় কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা খুবই দরকার। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশী ব্রত করলে সেই সমস্ত পুণ্য ফল লাভ হয়। যদি কেউ ভক্তি সহকারে এই আজকের দিনে উত্থান একাদশীর মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করে তার সমস্ত পাপরাশি ক্ষয় হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।